মাছের তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগছিল না তখনই মনের মধ্যে ভর্তা খেতে ইচ্ছে করছিল। আর তখনই আমি ভর্তা বানিয়ে ফেললাম। আর এই ভর্তা দিয়ে কিন্তু যে কেউ অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারে। আর সাথে যদি থাকে মাছের এরকম সরষের তরকারি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তা এই যে আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর এখন শুকনা মরিচ লবণ দিয়ে আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর সেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে একটা স্মেল আসছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি সব ভাতই আজকে খেয়ে ফেলে দেবো। আর মনে যেটা খেতে চাই তখন যদি সেটা পাওয়া হয় তাহলে তো কোনো কথা নেই, মন বলে কথা বা সে রুচি বলে কথা আছে। তো এইভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর সরষের তেল দিয়ে দিছি। আর আমরা কিন্তু আলু ভর্তা সবাই পারি, কিন্তু আমাদের কন্টেন্টের জন্য অনেক সময় চিরচেনা খাবারগুলো আমাদেরকে দিতে হয়, কারণ আমাদের প্রতিদিনই এটা আপলোড করা লাগে, এটা বলার বিষয় না। তো যাই হোক, আমার কিন্তু আলু ভর্তা হয়ে গেছে। আর এখন আমি খেতে বসবো। সাথে কিন্তু ছিল একটা শুটকি মাছের ভর্তা আর এই আলু ভর্তা, সেটা আর কি দেখায়নি। তো তারপরে আলু ভেজেছিলাম তো সেটা, আর এখন আমি এটা দিয়ে সকালের খাবারটা কিন্তু খেয়ে নেব। এরপর আমি রান্না করতে যাচ্ছি দুপুরের খাবার। তো আগের দিন মাছটা আসলে বেশি হয়ে গিয়েছিলো, তো ভেজে রেখে দিয়েছিলাম। আর এই মাছটা ভাজা হয়ে গেছে যেহেতু, তারপরে আমি জিরা দিয়ে দিয়েছি তেলের পরে। আর এখন অল্প কিছু পেঁয়াজ কলি ছিল, সেটা আমি অল্পগুলোই দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ কলিটা হালকা একটু ভেজে তারপর মরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি মাছ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তো একটু তেল কম হয়ে গেছিলো, আর একটু তেল দিয়ে দিলাম। তারপর এই যে সর্ষে বাটাটা রেখে দিয়েছি। আর এইভাবে সর্ষে বাটাটা দিলে বেশিক্ষণ কিন্তু জাল করলেও অনেকটা তিতা হয় না। আর আমি কিভাবে বাটি সেটা অবশ্যই আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। এরকম দিলে অনেকেই বলে তিতা হয়, আসলে কিন্তু আমার তিতা হয় না। সব কিছুর একটা নিয়ম বা টেকনিক থাকে। তো যাই হোক, আমি এই যে এখন সুন্দর করে এটা একটু ভেজে তারপর লবণ আর হলুদ এখন আমি দিয়ে দিয়েছি। এরপর একটু জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা বেশি দেব না, জাস্ট একটু গলে যাবে এমন দেব। আর আমি যেহেতু ঝোল রাখবো না, অর্থাৎ মাখা মাখা করে রান্না করব, তো এই জন্য আমি ঝোলের পরিমাণ অল্প করে দিয়েছি। এখন আমি এটা উল্টে পাল্টে দেব যাতে সব জায়গায় একটু সেদ্ধ হয়ে যায়। এরপর আমি নামানোর কিছুক্ষণ আগে সরষের তেল দিয়ে দেবো। আর কাঁচা একটা সরষের তেলের স্মেল না আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেকেই খেতে পারে না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা সরষের তেলের একটা স্মেল। তো নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। আর এরপর আরও একটু রান্না করে নেব কিছুক্ষণ। তো আমার কিন্তু অলরেডি রান্নাটা হয়েই গেছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। তা দেখেন সম্পূর্ণ কেমন হয়েছে। এভাবে কিন্তু অনেকটাই মাখো মাখো হয়েছে, একদমই ঝোল না আবার কমও না। তো সেভাবে রান্না করছি। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, টাটা বাই বাই।